নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য এখন যে নতুন আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 16,500 প্যানেলের যে 5% মামলা, যেখানে 825টি সিটে কিন্তু নতুন করে চাকরি হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তো সেই 5% মামলা নিয়ে কী আপডেট উঠে আসছে আপনাদের সাথে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 16,500 প্যানেলের কিন্তু কোনো 5% প্যানেল দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং শুধু তাই নয়, 3,929টি সিট কিন্তু ফাঁকায় রেখে দেয়। এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি বলেন যে তিনি কোনো যোগ্য ক্যান্ডিডেট ওই সিটে পাননি, সেই জন্য কিন্তু সিট ফাঁকা থেকে যায়। এবং সেই নিয়ে পরবর্তীতে অনেক জলঘোলা হয়েছে। আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল নিয়োগের, ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলাকে খারিজ করে দেয় প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে বলে। কিন্তু 5% যেটা কিন্তু সংবিধানের 6/8 রুলস, যে কোনো রিক্রুটমেন্টে 5% অর্থাৎ যা ভ্যাকান্সি থাকবে তার 5% অপেক্ষমান তালিকায় রাখতে হবে, এবং নন জয়নিং যে সিট সেই সিটে কিন্তু তাদেরকে নিয়োগ দিতে হবে। তো সেই হিসাবে 5%-এর প্যানেলই প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 42,949 প্যানেল প্রকাশ হয়নি। 16,500 ক্ষেত্রেও কিন্তু 5% প্যানেল প্রকাশ হয়নি। এবং এই 5% প্যানেল প্রকাশ হলে নতুন করে 825টি সিটে কিন্তু ক্যান্ডিডেটদের নাম থাকার কথা, এবং সেখানে কিন্তু চাকরি পাবে 825 জন ক্যান্ডিডেট। কেননা সেখানে কিন্তু 16,500 রিক্রুটমেন্টে প্রচুর শূন্যপদ, এখনও পর্যন্ত প্রায় 4,000 মতো শূন্যপদ কিন্তু ফাঁকা পড়ে আছে। তো আজকে এই 16,500 প্যানেলের যে 5% মামলা, এই মামলাটি কিন্তু আজকে 13 নম্বর সিরিয়ালে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু আজকে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এই মামলায় মনে করা যেতে পারে যে আজকে কিন্তু এক নতুন দিগন্ত খুলতে পারে, এবং নতুন করে 825টি সিটে নিয়োগের অর্ডার হতে পারে। প্রথমত প্যানেল প্রকাশের অর্ডার হয়তো হবে, এবং তারপরে কিন্তু যে সিট ফাঁকা রয়েছে সেই সিটে কিন্তু 825 জনকে নিয়োগ দিতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু হাইকোর্ট অর্ডার দিলেও এত সহজে কিন্তু মেনে নিবে না বলেই আমার মনে হয়। পূর্বের ইতিহাস থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই রায়কে হয়তো ডিভিশনে চ্যালেঞ্জ করবে এবং পরবর্তীতে সুপ্রিমও চ্যালেঞ্জ করতে পারে। তো 825টি সিটে কিন্তু নতুন করে নিয়োগ দিতে হবেই, এটাতে যত তালবাহানা করুক না কেন, কেননা 5%-এর অধিকার কিন্তু দিতেই হবে যে কোনো রিক্রুটমেন্টে, এটার নিয়ম। তো সেই হিসেবে কিন্তু 5%-এর প্যানেল পাবলিশ করতেই হবে, এবং 16,500 5% হিসেবে 825টি সিটে নতুনভাবে নিয়োগ দিতে হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ঠিক দুপুরবেলা এই মামলাটি শুনানির পর কী আপডেট হলো আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।